পরিবেশ দিবস 2026-এর একটি প্রতিশ্রুতি আমাদের, সেটির সূচনাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। টেকসই জীববৈচিত্র্য এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তারই প্রতীক হিসেবে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষ তিনি মাটি দিয়ে একেবারে সুন্দর করে। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান চলছে নলবনে, আপনারা দেখছেন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ মায়ের নাম। বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের কর্মসূচি, একটি বৃক্ষরোপণের মাধ্যমে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচির উদ্বোধনে নলবনে মুখ্যমন্ত্রী। গাছ লাগানো 1 বছরেরও কম সময়ের মধ্যে এবং তাদের বাঁচিয়ে রাখা, এটি খুবই একটি বড়সড় বলা যেতে পারে লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন আরও অনেক বিশিষ্টজন, মাননীয় মন্ত্রীরা, এবং আমরা দেখতে পাচ্ছি সচিব কি চলছে সেখানে। চট্টোপাধ্যায় নলবনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী রয়েছেন, কথা বলবো। সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, শামিল হয়েছেন, এটি আমাদের কাছে বলাই বাহুল্য। আমাদেরকেও অনেকটা আমাদের চেতনা বৃদ্ধির ক্ষেত্রে এটি সহায়ক হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া একটি গাছ মায়ের নামে কর্মসূচি নলবনে বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের কর্মসূচি। জায়গা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন কর্মসূচির উদ্বোধনে নলবনে মুখ্যমন্ত্রী। পাশাপাশি জলাশয়ের স্থানীয় যে আমরা জানি এক পের মাকে নাম ভারতের গোটা দেশব্যাপী একটা বৃক্ষরোপণ অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চালু করেছিলেন। এক পের মাকে নাম। আজ পালা বদলের পর এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নলবনে সেই কর্মসূচির সূচনা করলেন। কথা বলবো, সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, বিশ্ব পরিবেশ দিবস আজ, আর সেই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের লক্ষ্যে একটি গাছ মায়ের নামে এই কর্মসূচির সূচনা, এবং এই কর্মসূচির সূচনা করেছিলেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা রাজ্যে নয়, এই কর্মসূচির সূচনা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর থেকেই একটি গাছ মায়ের নামে এই কর্মসূচির সূচনা আজ হলো নলবনে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা শঙ্কর ঘোষ, শারদা মুখোপাধ্যায়, তারপর থেকে উপস্থিত নিয়ে এছাড়া লকেট চট্টোপাধ্যায়, তাকেও আমরা দেখি। এবং শুভেন্দু অধিকারী তিনি গাছ পুঁতলেন, গাছে জল দিলেন। অবশ্যই পরিবেশ দিবস এই কর্মসূচি এবং এর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের সমন্বয় এই কর্মসূচি, যার মূল লক্ষ্য 2027 সালের 31শে মার্চের মধ্যে সমগ্র রাজ্যে অন্তত 1,10,00,000 বৃক্ষরোপণ করা এবং পরিবেশগত স্থিতিস্থাপকতা অর্থাৎ পরিবেশগত ভিত্তি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, জৈবিক সমাজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মূলত এই কর্মসূচি। রাজ্যের যারা আধিকারিক রয়েছেন, সরকারি আধিকারিক সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল, তারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল সহ রাজ্যের একাধিক মন্ত্রী সভার যারা সদস্য রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। শারদা মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ সহ একাধিক মন্ত্রিসভার সদস্য তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সরকারি আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি শঙ্কর ঘোষ, তারা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, পীযূষ কেনরে তারা উপস্থিত রয়েছেন। এবং এই বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে। তারপর থেকে প্রতি বছর এই পরিবেশ দিবসের দিন এই কর্মসূচি পালিত হয় গোটা দেশ জুড়ে। বেশ, রাজ্য সরকার এর আগে একটি নোটিফিকেশন জারি করেছিল 5ই জুন 2026, অর্থাৎ আজ থেকে 31শে মার্চ 2027 পর্যন্ত রাজ্যব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলবে, যার নাম একটি গাছ মায়ের নামে। এক পের মাকে নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা একটি কর্মসূচি, তাই রাজ্যেও এইবার শুরু হলো এই অভিযান। এই উদ্যোগটি যে কথা আপনাদেরকে বললাম, কেন্দ্রের এক পের মাকে নাম অভিযানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এবং এই কর্মসূচির লক্ষ্য কি? এই
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জেলা, পুরসভা, বিধানসভা কেন্দ্র জুড়ে ব্যাপক হারে চারাগাছ রোপণের মাধ্যমে রাজ্যের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা।